বাংলায় শুরু হতে চলেছে এসআইআর বা স্যার, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বা যাকে আমরা ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার তালিকা সংশোধন বলে চিনি। তো এই ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর বাংলায় কবে থেকে চালু হতে চলেছে, এই বিষয়ে কি আপডেট রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমরা একটা খবর খুলেছি আনন্দবাজার পত্রিকার, এবং তার হেডলাইন রয়েছে এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন, পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের চিঠি কমিশনের। দেখুন এই প্রতিবেদনে কি বলা হচ্ছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে, এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর এর কাজ। ভোটার কার্ডের তালিকা সংশোধন বা ভেরিফিকেশন বলে জানি, তো সেটাই কিন্তু এবারে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে। আরো বলা হচ্ছে সেই কাজের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। মানে প্রস্তুতি এখন থেকে সেরে রাখতে বলছে, খুব তাড়াতাড়ি কিন্তু চালু হতে চলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বুথ লেভেল অফিসার বা বিএলও সুপারভাইজার, বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইওদের। কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এবারে বিহার কেন বাদ? সমস্ত রাজ্য হচ্ছে, বিহার কেন বাদ? কারণ বিহারে অলরেডি হচ্ছে এসআইআর, সবার আগে বিহারেই চালু হয়েছে, তো সেই জন্য বিহার বাদে সমস্ত রাজ্যকে চিঠি দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? তো বলা হচ্ছে, দেখুন কমিশন সূত্রে খবর, এসআইআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও এবং বিএলও সুপারভাইজাররা। বিএলও বলতে প্রতি এলাকায় বুথ কেন্দ্রে যে আর কি হেড হয়, বিএলও ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার। তো এরপরে বলা হচ্ছে, দেখুন সিইও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন। মানে সিইও দপ্তরকে বলা হয়েছে যে বিএলওদের যাতে সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়, এই যে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হবে ভোটার কার্ডের জন্য, তো এর জন্য তো একটা প্রপার ট্রেনিং দরকার। তো সেই ট্রেনিংটা সেরে রাখতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। দেখুন কি বলা হচ্ছে, প্রতিটি ভোট কেন্দ্রের জন্য একজন বিএলও থাকবেন। কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে সেখানে আলাদা বিএলও নিয়োগ করতে হবে। বিএলও সুপারভাইজারের অধীনে 10টির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া যাবে না। এগুলো সব নিয়মাবলী আর কি। ইআরও বা ইলেকশন রিটার্নিং অফিসারের শূন্য পদও পূরণ করতে হবে, যেগুলো ফাঁকা আছে আর কি তাদেরকে পূরণ করতে হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর বিষয়ে বুথ লেভেল এজেন্টকেও অবগত করতে হবে। তারা বিএলওদের সঙ্গে এলাকায় ঘোরেন, কাজ দেখাশোনা করেন। এই বিএলএ নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে সিইওর দপ্তরকে। বুথ লেভেল যারা এজেন্ট হয় সেটা অন্যান্য পার্টির আলাদা আলাদা থাকে, তো তাদেরকেও অবগত করার কথা বলেছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক দলের বিএলএ না থাকলে নিয়োগ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি এও জানিয়েছে বিএলও সুপারভাইজার, বিএলএদের বিষয়ে সব তথ্য অবিলম্বে জমা করতে হবে সিইওদের। মানে সিইও হেড থাকবে এবং তার আন্ডারেই সমস্ত প্রক্রিয়া চলবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? দেখুন আরো কি বলা হচ্ছে, কমিশন সূত্রে খবর, এ রাজ্যে যে কোনো সময় এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, তারপরেও বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। মানে নির্বাচন কমিশন আগে থেকে আটঘাট সব বেঁধে রাখছে। এখনো বিহারে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশনের যে মামলা চলছে, তার পরবর্তী শুনানি রয়েছে 12ই আগস্ট। তো সেই শুনানির পরে কি হয় এবং কি জানায় সুপ্রিম কোর্ট, তো হয়তো তার জন্যই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত অপেক্ষা করছে। তো নির্বাচন কমিশন আগে থাকতে সব প্রস্তুতি নিয়ে রাখতে বলছে সমস্ত বিএলও সিইওদের, যাতে যখন তখন নির্বাচন কমিশন জাস্ট একটা নোটিশের মাধ্যমে পশ্চিমবঙ্গেও এবং অন্যান্য রাজ্যগুলিতেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করে দিতে পারে। তো সেই বিষয়ে চিঠি চলে গেছে সমস্ত বিএলওদের সিইওদের সমস্ত কাছে,
চিঠি চলে গেছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, ট্রেনিং সব কমপ্লিট করে রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে শেষবারের মতো, মানে এখন যেরকম হচ্ছে ঠিক সেরকমই 2002 সালে শেষবার হয়েছিল, আবার 2025 সালে হচ্ছে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করে কাজ এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করার কাজ শুরু হয়েছে কমিশনের তরফে। অলরেডি আপনাদের আমি লিস্ট দেখিয়েছি যে কিভাবে আপনারা দেখবেন না দেখবেন, এখনো সব লিস্ট আপলোড হয়নি, তবে আস্তে আস্তে হচ্ছে। এখানে বলা হয়েছে দেখুন, এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনাদের আমি এর আগেও বলেছি 2002 সালের ভোটার লিস্টে যদি, কারণ শেষবার তখনই SIR হয়েছিল, তো সেই রকম যদি আপনাদের 2002 সালের লাস্ট ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাদের আর কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর যদি নাম না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে 11টা ডকুমেন্ট রয়েছে সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আর আজকের যে মূল টপিক, যে ভোটার কার্ডের সংশোধন, তালিকা সংশোধন, সেটা পশ্চিমবঙ্গে কবে শুরু হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো ডেট দেয়নি নির্বাচন কমিশন, তবে সামনে 12 তারিখে বিহারের যে SIR তার নিরিখে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তো সেটার জন্য হয়তো নির্বাচন কমিশন অপেক্ষা করছে। অলরেডি সমস্ত CEO BLOদের চিঠি চলে গেছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তো যে কোনো মুহূর্তে একটা নোটিশের মাধ্যমে নির্বাচন কমিশন কিন্তু SIR প্রক্রিয়া চালু করতে পারে পশ্চিমবঙ্গ। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলেই মনে করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।